বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত্রা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো সোমবার আজকে সপ্তাহে শুরু, তো নতুন একটা সপ্তাহ শুরু হলো। আর আজকে থেকে আমার এক্সাম ডিউটি পরপর 3 দিন আছে, দুবেলা করে। তো এই দেখো চা বানিয়ে রেডি করে রেখেছি, আর ছেলে সেই যে ম্যাগিটা সবজি কেটে দিয়েছি, ম্যাগি নিয়ে যাব আজকে দুবেলা ডিউটি। তারপর আমি বাড়ি ক্লাস করি একবারে আসবো। তো চলো, খুব দৌড়াদৌড়ি, 7টার সময় দৌড়াদৌড়ি করে যেতে হয়েছে। আজকে 8টায় বেরোবো, সেও আবার দৌড়াদৌড়ি। তো চলো, তোমরাও সাথে থেকো, পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো। ছেলে বানিয়ে দিয়েছে, এখন বলছে কালারটা ভালো লাগছে না। কি দিয়েছো? সবজি মশলা আবার দিয়েছো না একটু? ছেলে বাড়িতে আছে, কত মানে সত্যি অনেকটা আমার সুবিধা হয়েছে। আর কি বলবো, কাজের মাসিও আসেনি, আর দৌড়াদৌড়ি করে এই যে সময় হয়নি। ভেবেছিলাম মানে নিয়ে যাব না, ছেলে বললো না মা আমি দাঁড়াও বানিয়ে দিচ্ছি। সবজি আমি কেটে দিয়েছি। হয়ে গেছে না? এই তরকারি একটু ভাজা করেছি, সেটা দিয়ে রুটি খেয়ে যাব, একটা রুটি। আর এই দেখো আমার টিফিন রেডি। এই দেখো রেডি হয়ে গেছি। আজকে থেকে আবার মধুমিতা বাসে যাব, কারণ এক্সাম 9:30 থেকে, সেজন্য। তো চলো, তো বেরোলাম। কি যে তাড়াহুড়ো না, ছেলে অনেকটা আজকে করে দিয়েছে, কি করবো। পেয়ে গেছি আমরা, বাস পৌঁছানো আরো 15 মিনিট হবে। সত্যি বাসে বসে আমার অনেকটা রিল্যাক্স হয়। বাড়িতে এত তাড়াহুড়ো করে কাজ করে, এখানেই আমার সত্যি আরামের জায়গা। আসা যাওয়া সত্যি অনেকটা হাতে পায়ে রেস্ট হয় সত্যি। বাসা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচণ্ড রোদ, বৃষ্টি দিলেও বৃষ্টি, রোদ দিলেও রোদ। লাগিয়ে নিলাম, সত্যি এত রোদে পারছি না, আর ছাতাটা আর খুলবো না। স্কুলের গলিতে তো হাঁটছি, আর দেখাই যাচ্ছে স্কুল। তো চলো, আবার এক্সাম শেষ হওয়ার পর তোমাদের সাথে কথা হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, স্কুল ছুটি, পরীক্ষা শেষ হলো, আর এই যে বাসে বসেছে, যাবো 6 মাইল পর্যন্ত। বাড়ি ক্লাস করে তারপর ওখান থেকে চলো, বাড়িতে আবার দেখা হচ্ছে। বাসা থেকে নামলাম, আর অনেকটা আগে চলে গেছিলাম, খেয়ালই করিনি। পৌঁছে গেলাম স্যারের বাড়ি। ধাপা কর না, ধাপা হাই করো, হাই। গা পামারে ক্লাস শেষ করে এই যে দাঁড়িয়েছি, দেখি কোন বাস আসে। আর এখন বেশ রোদটা কম আছে, আর হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা।
বাসা থেকে নামলাম, দেখো কি অবস্থা, যাওয়ার সময় এত ফ্রেশ, আসার সময় দেখো। তো বাড়ি ঢুকছি, 12:30 থেকে ক্লাস করে বাড়ি এসে স্নান করেছি, আর প্রায় 4:45 হয়ে গেল। সব কিছু শেষ করে তারপর খাওয়া দাওয়া করলাম। এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠেছি, এখন 5:30 বাজে। তো বাইরে দাঁড়িয়েছি, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, এখন আর ঘুমানো হবে না। এখন বাইরে এসে দেখি অনেকগুলো জাম পড়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। দেখো কত বড় বড় পড়েছে, এখনো কাঁচা রয়ে গেছে, কিন্তু কিছু কিছু পাকাও পড়ছে, কিন্তু কি বলবো, উপরে বাদরে খেয়ে না সব রেখে দে। কিন্তু দেখো এটা মনে হচ্ছে ভালো হবে, দেখো। তো এখনো আমরা খাইনি, কারণ ঠাকুরকে আগে দেবো, ঠাকুর সেবা ঠাকুর ভোগে আগে দিয়ে তারপর আমরা নেব। তো এই উঠিয়ে রাখলাম, সকালবেলা রেখেছি 4-5টা, কাল সকালবেলা ঠাকুর পুজো দিয়ে তারপর আমরা মানে খেতে পারবো। কারণ কি, ঘরের গাছের একটা ফল না, ঠাকুরকে না দিয়ে খেতে ভালো লাগে না। এটাও বেশ ভালোই, অনেক বড় বড় পড়ছে, আর সব বাদরে নষ্ট করে ফেলে, উপর থেকে ঝাঁকা দিয়ে দিয়ে সব কাঁচা এখনো রয়েছে, আর হাওয়া দিলে তো অনেকগুলো পড়ে। দেখো তো সন্ধ্যার সাথে সাথে চলে আসলাম রান্নাঘরে, আর এই দেখো দুধটা জাল দেব। আর এখানে অমিতাভ আজকে জয়রাম সুইটস থেকে পনির এনেছে, খুব সফট হয়, সেদিন ছেলেও বানিয়েছিল, আজকে এনেছে। এটাই আজকে পনির আলুর তরকারি হবে। খোলা পনির হলেও সফট না হলে না খেতে ভালো লাগে না। দুধ জাল হয়ে গেছে, চা বানাবো, ছেলে ইভিনিং ওয়াকে গেছে, অমিতাভ বাড়িতেই আছে। আর এই দেখো পনিরগুলো পিস করেছি, তো কেটে তো ভালোই লাগলো, পিস করতে সফটই মনে হচ্ছে। এখন রান্না করার পর মানে খেতে বসলে বোঝা যাবে যে কেমন, কারণ আমার বাড়িতে আমি ম্যাক্সিমাম ওটার পনিরটাই আমি প্রেফার করি, ম্যাক্সিমাম ওটাই খাওয়া হয়। তো অমিতাভ বললো ঠিক আছে, আরও কয়েকদিন আনা হয়েছে অবশ্য, সেখান থেকে ভালোই পেয়েছি। তো এই আর কি, পিসগুলো এখানে অনেক পাওয়া যায়, কারণ কৌটার মধ্যে তো সেই কৌটার দাম মানে দামটা নিয়ে নেয়, তাই একদম মানে লিমিটেড থাকে। এখানে আমাদের অনেকগুলো পিস হয়েছে। তো চলো চাটা বানাই, ততক্ষণে ছেলেও চলে আসবে ইভিনিং ওয়াক থেকে, তারপর রান্না করবো। মোটরের ঠান্ডা জল ভরলাম এটা আমাদের, কারণ ফ্রিজের জলটা খেয়ে না টেস্টি লাগে না, আর আমি ফ্রিজের জল খাইও না। মোটরের একদম ঠান্ডা জলটা ভরলাম, জলটা খেলেই আরাম, মানে জল গরমের মধ্যে জল খেয়ে খেয়েই পেট ভর্তি হয়ে যাচ্ছে। তো টিভিতে সাবধান ইন্ডিয়া চলছিল, সেটা একটু দেখতে দেখতে এখন ব্রেক দিয়েছে। তো রান্নাঘরে এসেছি, এখন এই যে রুটি রিফাইন অয়েল দিয়ে ভেজে রেডি করেছি, অমিতাভ শুকনো রুটি, আর পটল আলু দিয়ে যেটা বানানো হয়েছে পনিরটা, সেটাই নেব। আজকে তো আর মানে দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট হয়নি, কারণ খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে, তারপর তো সন্ধ্যাই হয়ে গেছে। দেখি, কারণ খেয়ে দিয়ে ঘুমালেও সাথে সাথে ঘুম ধরে না, আর টিভিটা চালালে সাবধান ইন্ডিয়ার মানে কি বলবো, দেখতে দেখতে নেশা হয়ে যায়, যে এটা দেখি করতে করতে সেই 12টা বেজে যায়। চলো আগে খেয়ে নিই। আজকে ডিনার কমপ্লিট হলো, আর পটল আলু দিয়ে পনির দিয়ে খুব ভালো খেয়েছি, মানে খাওয়ার পরে বুঝতে পারলাম না তরকারিটা ভালো হয়েছে, পনিরটাও সফটই ছিল, ভালোই লাগলো। অমিতাভ শুয়ে পড়েছে,
ছেলে পড়াশোনা করছে আর আমি টিভি দেখে তারপর বাকি সব কাজ শেষ করে এসে মুখে ক্রিম টিম লাগানো হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল নতুন একটা ভিডিওটা দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।